গুড মর্নিং বৃত্তান, আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, জেনে নিন তার থেকে আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো অনিন্দিতা, ভারতের মৌসুম বিভাগ যে বার্তা পাঠিয়েছে তাতে বলা হয়েছে যে আজ উত্তরবঙ্গের সর্বত্রই কিন্তু সকালের দিকে সামান্য কুয়াশা থাকবে, তবে দিনের বেলা তাপমাত্রা কিন্তু বেশ খানিকটা বেশির দিকে থাকবে, অর্থাৎ 22 থেকে 24 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো থাকতে পারে উত্তরবঙ্গের সমতল অঞ্চলে। পাশাপাশি দার্জিলিং হিমালয়ের ক্ষেত্রে কিন্তু পার্বত্য অঞ্চলে সেখানে কিন্তু বলা হয়েছে তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো ঘোরাফেরা করবে। পাশাপাশি রাতের বেলার তাপমাত্রা কিন্তু কম থাকবে, অর্থাৎ সমতল অঞ্চলে 12 থেকে 14 এবং দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চলে সেখানে কিন্তু 8 থেকে 9 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত থাকতে পারে, এমনটা পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তর। তবে সামগ্রিকভাবে কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গে কিন্তু একটা বৃষ্টির প্রবণতা তৈরি হয়েছে, একটা পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তর থেকে। বলা হচ্ছে সঠিক বৃত্তান্ত কিন্তু আগামী কয়েকদিনের মধ্যেই জানানো হবে। কি বলছে আজকের গ্রহ নক্ষত্র তিথি, রাশি তথ্য অনুযায়ী কেমন যাবে আজকের দিনটি জেনে নিন। জয় মা ত্রিনয়নী। আজ অর্থাৎ 23শে ফেব্রুয়ারি, 10ই ফাল্গুন, সোমবার, ষষ্ঠী তিথি। চলুন জেনে নেই আজকের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পাবে আজ। বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বুদ্ধি নাশ হতে পারে। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অপবাদ বা কলঙ্ক প্রাপ্তি হতে পারে আজকের দিনে। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পারিবারিক অশান্তি দেখা দিতে পারে। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আদর আবদার বাড়তে পারে। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রেম প্রণয়ে জড়িয়ে পড়তে পারেন আজ। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে আজ। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সম্মান হানি হওয়ার অশুভ যোগ থাকছে। ধনু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মনে কারণে অকারণে ভয়ের সঞ্চার হতে পারে। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বুদ্ধিগুণে শুভ কোনো কার্য সফল হতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে হঠাৎ অর্থপ্রাপ্তি হওয়ার শুভযোগ থাকছে। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পরাজিত হওয়ার অশুভ যোগ থাকবে আজকের দিনে। নমস্কার। জেনে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। কেন্দ্র বা রাজ্য বাজেটে বিভিন্ন খাতে এমনকি সরকারি ভাতাতে বৃদ্ধি হয়েছে, তৎসত্ত্বেও প্রাথমিকের মিড ডে মিল কর্মীদের সাম্মানিক পায়নি 1 টাকাও। এই অভিযোগ তুলে পথ অবরোধ কর্মসূচি পালন করলো বামপন্থী মিড ডে মিল কর্মী ইউনিয়ন। রবিবার রায়গঞ্জের রাজপথে এই কর্মসূচির আওতায় এক প্রতিবাদ মিছিল পরিক্রমা করে। একই সঙ্গে রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান মিড ডে মিল কর্মীরা। সংগঠনের জেলা সম্পাদিকা শ্যামলী সিংহ জানান, বিভিন্ন ভাতাতে রাজ্য সরকার বরাদ্দ বৃদ্ধি করলেও নজর দেয়নি মিড ডে মিল কর্মীদের সাম্মানিক বৃদ্ধিতে। মাসে 2000 টাকা করে 10 মাসের সাম্মানিক পান এই মিড ডে মিল কর্মীরা, যেখানে বুনিয়াদী স্তরের প্রাথমিক শিশুদের আহারের দায়িত্ব এই কর্মীদের ওপরে, তাদের দিকে নজর দেওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্যামলী সিংহ। বিধানসভা নির্বাচনের আগে দলীয় নেতৃত্বদের মনোবল চাঙ্গা করতে হেমতাবাদের বাঙালবাড়ি এলাকায় সিপিআইএম এর এক কর্মী সভা অনুষ্ঠিত হলো। রবিবার বিকেলে এই কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের রাজ্য নেতা শতরূপ ঘোষ। রাজ্য নেতা ছাড়াও হেমতাবাদ এরিয়া কমিটির সম্পাদক হান্নান আলী চৌধুরী, জেলা নেত্রী ঐশানী বাগচি সহ অন্যান্য নেতৃত্বরা এবছর বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস জোট না হলেও কংগ্রেস কর্মী সমর্থকদের ভোট চান রাজ্য নেতা শতরূপ ঘোষ। পাশাপাশি তিনি বলেন, রাজ্যে বামফ্রন্ট ক্ষমতায় এলে যে ভাতা পাচ্ছেন তার সবই পাবেন, কোনোটাই বন্ধ হবে না। আগামী নির্বাচনে বাম কর্মীদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এসআইআর এর নথি যাচাইয়ে হেমতাবাদ বিডিও অফিসে এলেন জেলা বিচারক সহ জেলা আধিকারিকরা। রবিবার দুপুরে হেমতাবাদ বিডিও অফিসে এসআইআর এর নথি যাচাই পর্ব ঠিকমতো চলছে কিনা তার কাজ খতিয়ে দেখেন জেলা বিচারক সহ অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক, হেমতাবাদের বিডিও সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন এদিন। কেন্দ্র বা রাজ্য সরকার চলতি অর্থবর্ষে
বাজেট পেশ করার পর একাধিক খাতে বরাদ্দ বৃদ্ধি করলেও প্রতিবন্ধীদের ভাতা বা তাদের সুযোগ সুবিধার দিকে নজর দিচ্ছে না। বৃদ্ধি পাচ্ছে লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ, অথচ বাড়ছে না প্রতিবন্ধী ভাতা। এই সকল একাধিক অভিযোগ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের উত্তর দিনাজপুর শাখা। রবিবার রায়গঞ্জে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মিলিত হয়ে সম্পাদক উত্তম কুমার সিংহ জানান, প্রতিবন্ধীদের বিষয়ে সরকার উদাসীন। সে কেন্দ্রই হোক বা রাজ্য, প্রতিবন্ধীদের সামাজিক সুরক্ষার আইন চালু থাকলেও তা কার্যকরী হচ্ছে না। প্রকৃতপক্ষে বিভিন্নভাবে হেনস্থা হতে হচ্ছে এই সকল বিশেষভাবে সক্ষম মানুষদের। তারই প্রতিবাদ জানাতে আগামী 5ই মার্চ জেলায় গণস্বাক্ষর অভিযান এবং সেই সঙ্গে ডিএম অফিসে ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করছে এই সংগঠন। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। রবিবার সন্ধ্যায় ক্যাম্প ফায়ারের মধ্য দিয়ে রায়গঞ্জে শেষ হলো হিমালয়ান মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের 15তম আব্দুল খাজার প্রকৃতি পাঠ শিবির। এতে জেলার বিভিন্ন অংশের 60 জন মতো কচিকাঁচা পড়ুয়ারা অংশ নেন। রবিবার দুপুরে নানাবিধ কর্মসূচির পর সন্ধ্যায় শুরু হয় ক্যাম্প ফায়ার। এর সূচনা করেন ক্যাম্পের ডিএফটি এবং ক্যাম্প কমান্ডেন্ট। এরপর আবৃত্তি, কৌতুক পরিবেশন, গান, নৃত্য প্রদর্শন করে ট্রেনিরা। এই ক্যাম্প ফায়ারে উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথিরাও। সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীর আত্মীয় পরিজনদের থাকার সমস্যা মিটলেও বর্তমানে পানীয় জলের সমস্যা। তাদের অভিযোগ, যে কলটি রয়েছে সেটিতে আয়রনযুক্ত জল বের হয়, তা পানের অযোগ্য। তাদের বাধ্য হয়ে পানীয় জল কিনে খেতে হচ্ছে। তাই তাদের দাবি, সুপার স্পেশালিটি হাসপাতালে এ পানীয় জলের বন্দোবস্ত করা হোক। আত্মীয় পরিজনরা বলছেন, তাদের সুপার স্পেশালিটি হাসপাতালে রোগী ভর্তি থাকেন এবং বাইরে অপেক্ষা করতে হয়। গরমকাল আসছে, পানীয় জলের চাহিদা বেশি থাকে। তাই এই সমস্যা দূর করা হোক, নইলে গরমকালে পানীয় জলের জন্য সমস্যায় পড়তে হতে পারে রোগীর আত্মীয় পরিজনদের। ইসলামপুর সুপার স্পেশালিটি হসপিটালের অ্যাসিস্ট্যান্ট সুপার মোহাম্মদ মুর্তজা আলী বলেন, পানীয় জলের বন্দোবস্ত আছে রোগীর আত্মীয়দের জন্য, তবে বাইরের ও জলের ব্যবস্থা রয়েছে, তবে আরো ভালো করা হবে। বিধানসভা ভোটের প্রাক্কালে বিজেপি অধ্যুষিত অধিবাসী ভোটে ধস ইটাহারের পতিরাজপুর অঞ্চলে এদিন বিজেপি থেকে প্রায় 70টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে দাবি তৃণমূলের। রবিবার পতিরাজপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে শ্রীধরপুর গ্রামে একটি যোগদান সভার আয়োজন করা হয়। সেখানে পতিরাজপুর অঞ্চলের 70টি পরিবারের মোট 3 শতাধিক বিজেপি কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন বিধায়ক মোশাররফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সভাপতি রীনা সরকার, অঞ্চলের চেয়ারম্যান লতিফুর রহমান, ব্লক মহিলা তৃণমূলের সহ সভানেত্রী শাহনাজ বেগম সহ অন্যান্যরা। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।